তো আমরা আজকে যাচ্ছি গাড়ি নিয়ে হনুমান মন্দির। তো পাকুড়িয়াতে যে হনুমান মন্দিরটা হয়েছে সেখানে যাচ্ছি। এটা আমাদের পুরো ফুল ফ্যামিলি, এই যে আমার হাব্বি, আমার মেয়ে, আমার জা, আমার ননদ, আমার শাশুড়ি, আমি, আমার ভাসুর, আমার শ্বশুর, আমার নন্দাই, সবাই যাচ্ছে। তো ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল bipasha.mukesh। তো তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তো আশা করি তোমরাও সবাই ভালো আছো। তো আমার ব্লগটা এখান থেকে আমি স্টার্ট করছি। সকালবেলা থেকে দেখাতে পারিনি, যেহেতু রোজ রোজ ওই বিছানা গোছানো কি দেখাবো, সেই জন্যই এখান থেকে দেখাচ্ছি। এই যে আমরা গাড়িতে উঠে গেছি। তো এটা আমাদের পাড়া বলতে পারো, ব্রিজের নিচটা। তো এখান থেকে আমরা এখন যাচ্ছি তোমার পাকুড়িয়া মন্দির, হনুমান মন্দির। তো তোমরা দেখতে থাকো। এই যে আমি, আমার শ্বশুর পিছনে, এখন আমি যাচ্ছি। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা পুরোটা। এটা আমাদের হাইওয়ে, বোম্বে রোড। তোমরা জানো সবাই, ডানকুনি বোম্বে রোডটা হাইওয়ে। খুব একটা দূর না, 9 কিলোমিটার মতন হবে, আমি জানি না খুব একটা। এই যে এখন গাড়িটা পার্ক করে নিয়েছে, ওই যে আমাদের গাড়ি দেখা যাচ্ছে, পার্ক করে নিয়েছে। তো এখন আমরা মন্দিরের ভিতরে ঢুকবো। এটা হচ্ছে মেন গেট মন্দিরের। এখন আমরা মন্দিরের ভিতরে ঢুকবো। তো আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে মন্দিরে এসেই। তো ওর বাবা তোলার চেষ্টা করছে যে এইটাই তো মেন জায়গা, এখানে তুই ঘুমিয়ে পড়লি। তো এইটাই ওকে বলে তোলা হচ্ছে এখন। তো উঠবে না, কাঁদছেও। চারিদিকে লাইটিং, খুব সুন্দর মন্দিরটা, দারুণ মন্দির। মনটা আমাদের ভরে গেছে মন্দিরটায় এসে। তো হনুমান মন্দির তো সবারই প্রিয়, তবে আমারও একটা প্রিয় অন্যরকম হয়ে গেছে মন্দিরটাতে গিয়ে। যে আমার মেয়ে চারিদিক লাইটিং দেখছে। খুব সুন্দর মন্দিরটাকে সাজানো হয়েছে, আর পুরো রূপোর কাজ করা মন্দিরটা, পুরোটাই রূপো। তো আমি যতটা পারবো তোমাদের দেখাবো, চেষ্টা করব দেখানোর। সব অনেক মানুষ কেরল এইসব জায়গা থেকে আসছে বাস ভাড়া করে মন্দিরটায় দেখতে। তো আমি এই প্রথম গেছি আমার হাজব্যান্ডের সাথে, আমার পুরো ফুল ফ্যামিলির সাথে। তো দেখতে থাকো। তো এই যে মন্দিরটা, খুব সুন্দর। এই যে সিঁড়িটা দিয়ে উঠতে হবে, তবেই দেখতে পাবে। শুধু হনুমান মন্দির না, এখানে আছে খাটু বাবা, গোপাল ঠাকুর, তারপরে আরও অনেক রকমের ঠাকুরের মূর্তি আছে। তো আমি পারিনি ভিডিও করতে, তো ফোনে ভিডিও করা বারণ আছে। ভিতরটা খুবই সুন্দর, পুরো রূপো দিয়ে মোড়া। তবে আমি একটুখানি দেখানোর চেষ্টা করব, লুকিয়ে ভিডিওটা করা হয়েছে। তো এই যে এটা মাঠটাতে পুরো লাইটিং খুব সুন্দর সাজানো। মন্দিরটা দেখে আমাদের মন ভরে গেছে। তবে ওখানে বসতে পারবে না, যে যাবে সে পুজো দিয়ে দর্শন করে বেরিয়ে যেতে হবে। সন্ধ্যা আরতি হচ্ছিল আমরা যখন গেছি। তো আমার মেয়েকে এই সিঁড়িতে ছেড়ে দিয়েছিলাম যে তুই এখানে ঘোর। তো সিঁড়িতে ওঠার চেষ্টা করছে, তবে এই সিঁড়িগুলোতে ও পারছে না উঠতে। ওর আমাদের বাড়িতে তোমার ঠিক মানে সুন্দর সিঁড়ি, তো ওখান থেকে উঠে যায়।
এইখানে একটু চওড়া চওড়া সিঁড়ি বলে উঠতে পারছে না, ভয় পাচ্ছে। তো দেখছে চারিদিক লাইটিং বলে বসে বসে ওখানটায় দেখছে। যে ভিতরটা দেখা যাচ্ছে। সবাই উঠছে। তো আমরা সবাই মিলে আমাদেরই গাড়ি করে, কালকে কেনা হয়েছিল যে গাড়িটা, সেই গাড়িটা করেই সবাই মিলে গেছি এই মন্দিরটাতে। তো আমি জানতাম না এই মন্দিরটার নাম। তো আমার হাজব্যান্ডই বললো যে নতুন হয়েছে মন্দিরটা, তো চলো ঘুরিয়ে আনি সবাইকে। সেই জন্যই আরও আসা মন্দিরটাতে। তবে আমি ভাবতে পারিনি এত সুন্দর মন্দিরটা হবে। আমি ভাবতাম হনুমান মন্দির হয়তো একটু ছোটোখাটোর মধ্যেই কিছু করেছে, বা এত সুন্দর মন্দিরটাকে সাজিয়েছে, আমি তো দেখে অবাক হয়ে গেছি। আমি খুব সুন্দর লাগছে। তো আমরা সন্ধেবেলা পুজো দিয়েছি, আরতি দিয়েছি। তো আমরা আমার মেয়েকেও দর্শন করিয়েছি খুব ভালোভাবে। ওকে আবার ওই ঘন্টাটা বাজাতে বলছিল সবাই, তো বাজাতে পারছিল না, আমরা সবাই বাজিয়েছি ঘন্টাটা। এই যে এবার আমরা একদম মন্দিরটার একদম ওপরের দিকটা ভিডিওটা করছি। যে আমার গোপু মহারাজ, ও গেছিল আমাদের সাথে হনুমান মন্দির দর্শন করতে। তো ওকে না নিয়ে আমরা পারি না যেতে, ওকে সব জায়গাতেই আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করি, তবে যেখানে থাকি সেখানে আর নিয়ে যাওয়া হয় না, যেহেতু সেখানে বাথরুম তোমার শৌচালয়টা থাকে বলে, সেই জন্য আমরা নিয়ে যেতে পারি না। এখানে আমরা গেছি 2 ঘন্টার জন্য, তাই ওকে নিয়ে গেছি। আমরা চেষ্টা করি ওকে যেখানে আমরা একটু ঘুরতে যাব সেখানে ও যেন আমাদের সাথে যায়। তো আমার মেয়ের দাদা বলতে পারো। তো আমার মেয়েও ভালোবাসে গপুকে খুব, ও গপুকে দেখলেই কোলে নিতে চায়, কিন্তু আমরা দিই না। গপুকে ফেলে টেলে যদি দেয় গপু ব্যথা পাবে, সেই জন্য আমরা দিই না। তো আমার মেয়ে এখন আমার কোলে আসবে বলে বায়না করছে। আমি অনেকক্ষণ ওকে কোলে নিয়ে নিই, এত লোকজনের মধ্যে ও সবার কোলেই রয়েছে, আমি ওকে কোলে নিয়ে নিই। তো এখন আমি ওকে কোলে নিলাম। আর তার ঢোকার সময় আর একবার কোলে নিয়েছিলাম মন্দিরটায় ঢোকার সময়। তো ও এখন আমার কোলে এসে চুপ হয়েছে, নয়তো কাঁদছিল সবার কোলে। তো এখন আমি ওকে একটু দুধ খাইয়ে নিয়েছিলাম, যেহেতু ওর খিদে পেয়ে গেছিলো। ও সন্ধ্যাবেলা একটু ভারী খাবার খায়, সেরিল্যাক খায়, নয়তো সুজি খায়, নয়তো রুটি খায়। তো সেগুলো কিছু খাওয়ানো হয়নি, শুধু দুধেই ছিল ও। এই যে ওকে আমি দুধ খাইয়ে নিচ্ছিলাম একটু বসে। তো এখানে এখন যে সিকিউরিটি গার্ডটা আছে সে এসে বলছে যে বসা যাবে না, দর্শন করে বেরিয়ে যেতে হবে। তো আমার কোলে যেহেতু বাচ্চাটা ছিল সেই জন্য আর কিছু বলেনি। তো আমরা এই দর্শন করেই বেরিয়ে যাব। আমার হাজব্যান্ড পুরো ভিডিও করে নিচ্ছে চারিদিক, পুরো এত লাইটিং, তো ইচ্ছা করছেও ভিডিও করতে। খুব খুব সুন্দর দর্শনটা আমরা করেছি আজকে, পুজোও দিতে পেরেছি। তো জানি না এটা কিসের জায়গা, তো এটা আমার হাজব্যান্ড করেছে ভিডিওটা। ওকে একটু খাইয়ে নিয়ে আমরা আবার একটু পিছনের দিকেও আবার গোপাল ঠাকুরের মন্দির রয়েছে, তো সেটাও একটু দর্শন করব। গোপাল রয়েছে, তারপরে আবার হনুমানের ছোটোবেলার যত কিছু সেইখানটাতে তুলে ধরেছে। তো সেই জায়গাটাও যাব ভিডিওতে, সেই জায়গাটাও দেখাবো। তো খুব বেশি ভিডিও করতে পারিনি। এই যে আমি আমার মেয়েকে দুধ খাওয়াচ্ছি। তো অনেক অনেক দূর থেকে মানুষ এসছে, কেরল থেকে এসছে, তামিলনাড়ু থেকে এসছে। তো ওরাই এখন যাচ্ছে, দেখতেই পাচ্ছ। তো এই যে খাটু বাবার
ফটো। তো ভিডিওটা করতে দেয়নি আমাদেরকে ভিতরে। ওখানে হনুমান ঠাকুরের ছোটবেলার সব স্মৃতি তুলে ধরা হয়েছে, তো ওখানে আমাদের ভিডিও করতে দেয়নি। তো আমরা এখন বাড়ি চলে আসছি, এই যে গাড়িতে বসে পড়েছি। তো আমরা ওখানে দাঁড়াইনি বেশিক্ষণ, যেহেতু মেয়েটা থাকছিল না, মেয়েটার খিদে পেয়ে গেছিলো, একটু ভারী খাবার খায় সন্ধ্যেবেলাটা। তো আমি লিকুইড দুধ নিয়ে গেছিলাম, তো ওই দুধটাই খেয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ ওর পাপা জেঠুর সামনে বসেছে, তো সামনে গিয়ে ওদের সাথেই খেলছে। এই যে এখন কিউট কিউট মুখের অ্যাক্টিং করবে। এই যে তো ওর পাপা ওর জেঠু এই দুজনের মধ্যে থাকলে আর কাউকে খোঁজে না, ওদের কাছেই থাকে, ওদের সাথেই খেলে। এই যে হনুমান মন্দির থেকে এসেও একটু হনুমানের মতো মুখ করেই তাকিয়ে রয়েছে, আনন্দ করছে। তো আমাদেরকে দেখাচ্ছে, ওকে যেহেতু দেখানো হয়েছে একটু হনুমান ঠাকুরের মতো মুখ করো তো বাবু, তো ও মুখ করেছে, তাই ওকে যেটা শেখানো